আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু সামান্য কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আগামীকালকে নির্বাচন, ভাবলাম যে নিজের একটা মত প্রকাশের স্বাধীনতা তো ব্যক্তি বিশেষ থাকেই, সেই জন্য আমার এই ভিডিওটা করা। আমরা যখন পরীক্ষা হলে পরীক্ষা দিতাম তখন এক কথায় উত্তর, সেখানে অন্ততপক্ষে 4টা প্রশ্ন থাকতো, ক খ গ ঘ এরকম, কিংবা 1 2 3 4 ওই রকম দেয়া থাকতো। 4টা প্রশ্ন থাকতো, তার মধ্যে একটাকে আপনার সঠিকভাবে উত্তর দিতে হবে, কোনটা ঠিক। তো আমাদের কালকে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন শুরু হচ্ছে, তার সাথে আরেকটা নির্বাচন ভোট দিতে হবে আমাদের, সেটা হলো হ্যাঁ অথবা না। সেটার মধ্যে ক্লজ আছে কয়টা? প্রায় 100। ঠিক আছে, আপনি যখন 4টা প্রশ্ন আপনাকে করা হবে তখন আমরা সহজেই অনায়াসে সেটা পরীক্ষা কেন্দ্রে পড়তে পারতাম, তাই না? পড়ে একটা সঠিক উত্তর দিতে পারতাম। কিন্তু এখন যে ক্লজগুলো আমাদের হ্যাঁ না ভোটের মধ্যে আছে, প্রায় 400-র মতো, সেইগুলো কিন্তু আমরা অনেকেই জানি না যে কি প্রশ্ন, কিন্তু আমাদের উত্তর দিতে হবে কেন? হ্যাঁ অথবা না, এই দুইটার যে কোনো একটা উত্তর দিতে হবে। এখন আমার প্রশ্নটা ওই জায়গায়, এত প্রশ্নের মধ্যে একটা উত্তর কিভাবে হয় সেটা আমার বোধগম্য নয়। দেখেন, জুলাই আন্দোলন হয়েছিল, সেখানে একটা ইস্যুকে কেন্দ্র করে কোটা ইস্যু, সেটাতে আমাদের সন্তান যারা আছে তারাও গিয়েছে। আমাদের কিন্তু হয়তো সরকার পরিবর্তনের আন্দোলন ছিল, ওই রকম আমরা প্রথম ওই রকমের যাইনি, তারপরে হয়তো আমরা পরিস্থিতি ওইদিকে চলে গেছে, আমরা ওইদিকে গিয়েছি। এখন সেই আন্দোলনের পরে আজকে প্রায় 1.5 বছর পরে নির্বাচন হতে যাচ্ছে। আগামীকালকে সেই নির্বাচনটা আমরা যেই প্রার্থী আপনার পছন্দ হবে সেই প্রার্থীকে আপনি ভোট দিবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যখন হানার প্রশ্ন আসে, যেই ক্লজগুলো আছে ওর মধ্যে, এই ক্লজগুলোর মধ্যে আপনি বাংলাদেশের এতগুলো রাজনৈতিক দল আছে যারা সিগনেচার করেছে জুলাই সনদের উপরে, ওই সিগনেচারের মধ্যেও অনেক দল আছে যে ওই ক্লজগুলোর মধ্যে তারা একমত নয়, তারপরেও ওইগুলো ওই প্রশ্নের মধ্যে জুড়ে দিয়েছে। আপনাকে সবগুলোর এই বিচার বিশ্লেষণ করেন না করেন, কিন্তু আপনাকে হ্যাঁ অথবা না একটা উত্তর দিতে হবে। সেই জায়গায় আমি বলবো, আপনারা প্রার্থী হিসাবে যাকে যোগ্য মনে করবেন সবাইকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিবেন, কিন্তু হ্যাঁ না প্রশ্নে আপনারা একটু ভেবে চিন্তে তারপর ভোটটা দিবেন। এটা আপনাদের সবার কাছে আমার আবেদন থাকলো। তারপরে আপনার ব্যক্তি বিশেষ, আপনার মতামত থাকতে পারে, আপনার যেটা ভালো মনে হয় সেটা করবেন। কিন্তু আমাদের একটা 1971 সাল যেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের দেশটা পেয়েছি, সেই মুক্তিযুদ্ধকে নিয়ে ওইটাকে সামঞ্জস্যতা রেখেই আমাদের একটা সনদ, আমাদের একটা সংবিধান বাংলাদেশে আছে। এখন সেটার মধ্যে কি পরিবর্তন হবে, কি হবে না, কিংবা পুরাটাই বাদ দেওয়া হবে কি হবে না, সেটা ডিসকাসের বিষয় আছে। কোনো কিছু পরিবর্তন হওয়ার থাকলে সেটা সংসদ আছে, সংসদের যারা আছে তারাই করবেন, আমরা প্রতিনিধি হিসাবে পাঠাই। তবে যেই উদ্দেশ্যে জুলাই গণ আন্দোলন হয়েছিল, সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে সরে গেছি। সেই হিসাবে আমি বলবো, আপনারা ভেবে চিনতে, সরকার বললেই আপনি দিবেন না, আপনি 1971 সাল সেটাকে মনে রেখে তারপরে আপনি আপনার মতামত দিবেন। আপনাদের কাছে আমি এই সামান্য কয়েকটা কথা নিয়েই আমি আমার এই ভিডিওটা করেছি। আমার ব্যক্তিগত মতামত হিসাবে আমি ন্যায়ের পক্ষে আছি। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করে যদি হ্যাঁ দিতে চান দেন, আমি তো আপনাকে বাধা দিতে পারবো না। তবে একটু ভেবে চিনতে তারপরে দেওয়ার অনুরোধ থাকলো আপনাদের কাছে। এটুকু বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আর আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে আমার পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা যদি পাই, তাহলে এরকম বিভিন্ন দিক নিয়ে হয়তো ভবিষ্যতে কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।